হ্যালো বন্ধু, গুড মর্নিং। চলে এলাম 12-20 বর্ডার। এখন আমরা বেঙ্গলে আছি, ঢুকবো, আসাম ঢুকবো। তো আমরা একটু বন্ধু বান্ধবের ভিডিও নেব। দেখো বন্ধু বান্ধব আমার কি করছি দেখাচ্ছে। এখন আমি গাড়ি থেকে নামবো, গাড়ি থেকে নেমে বাজার সদাই করবো। মারছো একটু দেখো, মেন ব্যাপার কাজ ঠিকঠাক করালে তোমাকে সবাই কাজ করাবে, ঠিক আছে? চাল কতটা আছে বিশ্ব? চাল কতটা আছে? চাল ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন গ্যাসটা নিয়ে যাচ্ছি আমার এক বন্ধুর দোকানে, খুব পরিচিত, আর ও খুব লজ্জা পায় আমি যখন ওর দোকানে আসি। তো দেখতেই পাচ্ছ ও কতটা লজ্জা পাচ্ছে যখনই আমি ওর দোকানে আসি, যে কারণ আমি একটু ভিডিও করি। এর আগেও ভিডিও করেছিলাম, ও রিকোয়েস্ট করেছিল যে আমার ভিডিওটা পোস্ট করবে না। যাই হোক, দেখো চলে এলাম আমরা গাড়ির কাছে। যে দেখো আমার গাড়ির কাজটা ভাঙা, হেডলাইটের কাজ ভাঙা। কেন ভেঙেছে জানো? আমি সেটাও দেখাচ্ছি। সামনের চাকাটা এই যে দেখো খুলে স্টেপনিতে লাগা আছে, ফাটা দেখাই যাচ্ছে। এই দেখো ফাটা, মানে টায়ারটা উড়ে গেছে আসার সময়। তো রাস্তায় আমি কাজ করাইনি, ওই দিক থেকে ডালখোলা পার করে টায়ারটা উড়েছিল রাত্রে। তো সকালে এসে এখন গাড়ির টায়ারটা মানে 12-20 বর্ডার, মানে শ্রীরামপুর বর্ডার, আসাম ঢুকবো। আসাম ঢোকার আগে যে বেঙ্গলে দাঁড়িয়ে আছি, তো এখানে একটা কাকার দোকান আছে। কাকাকে দেখতেই পাচ্ছ, কাকা কাজ করছে আর কাকার সাথে আরেকজন কাজ করছে। দোকানটা অনেক বড় সড়ো, তো খুব ভালো লাগছে এখানে এসে। বা টুকটাক আমি আমার গাড়ি যা কাজ কাম থাকে এই কাকাকে দিয়ে করাই। এখানে ইঞ্জিন মিস্ত্রি আছে, পাতি মিস্ত্রি আছে, সব কাজ কাম আমি এখানেই করাই। কারণ যখন কাজটা করাই তো আমি স্যাটিসফাই নিজের দিকে থাকি, কারণ আমার মন মতো কাজ করে, কাজ ভালো করে দেয়। সব দিকেই রেট ফেট সব দিকেই ঠিকঠাক আছে। তো হেডলাইটটা আমাকে দেখালো, আমি যে হেডলাইটটা দেখাচ্ছি দেখো, তো হেডলাইটটা চেঞ্জ হবে। তো কাকা দেখো চলে এলো স্ক্রু ড্রাইভার নিয়ে হেডলাইট চেঞ্জ করার জন্য। আর বিষয়টা দেখো থালা বাসন ধুচ্ছে, থালা বাসন ধুয়ে রেডি করছে, কারণ ও রান্নাবাড়ি করবে। তো আমি টিউতে বেঁধে রেখেছি, কারণ এটা খুলে পড়ে যাবে। আর ওই দ্বিতীয় যে কাজটা আছে ওই কাজটাও মানে পড়ে যেত, ওই জন্য আমি টিউতে বেঁধে রেখেছি। তো যাই হোক, কাকা এখন দেখছে, দেখে কাজ কাম করবে। এই যে আমি কাজটা দেখাচ্ছি, এই কাজটা খুলে গেছিলো, আমি নিজে লাগিয়েছি, কারণ না লাগিয়ে রাখলে তো কাজটা ভালো থাকবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, কাকাকে বললাম যে কাজটাকে জাম করে দাও, নড়াচড়া যাতে না করে বা খুলে না যায়। তো দেখতেই পাচ্ছ কাজকাম করছে। তো গাড়ির কাজকামের দিকে আমি ধরো খুবই মানে সেন্সিটিভ, মানে আমার গাড়ির কাজকাম আমি যে গাড়ি চালাই যদি ঠিকঠাক কাজকাম না করা থাকে বা মনের মতো যদি না হয়, খুব ভালো লাগে না। তো যাই হোক, কাকাকে দিয়ে কাজকাম করাচ্ছি। এই যে হেডলাইটের কভারটা দেখতে পাচ্ছ, হেডলাইটটা মানে এখানে সেটিং করবে, সেটিং করে নিয়ে যাবে। তো তা করতে করতে কাকার দোকানে দেখো আমি কিছুটা ভিডিও করছি। এই সেলফ লাইন আমার কাজ করছে, আরও কিছু কাজ করছে, লোকজন আরোই আছে। সবাই ব্যাটারির জন্য এসছে, কেউ সেলফের জন্য এসছে, কেউ ডায়নামার জন্য এসছে। তো গাড়ির লাইনে, গাড়ির ডিপার্টমেন্টে ধরো কের না কের কাজ লেগেই থাকে। তো বন্ধুরা সব মিলে মানে কর্মজীবনে একটা আলাদা আনন্দ বা আলাদা একটা ভালোবাসা সবার ক্ষেত্রে। তোমার এমন জনের সাথে চেন পরিচয় নেই, কিন্তু 5 মিনিটের পরিচয়, 5 মিনিটের বন্ধুত্ব, 10 মিনিটের বন্ধুত্ব, আমাদের গাড়ির ডিপার্টমেন্টে এই জিনিসটা হয়। আর যাহা তুমি 5 মিনিট 10 মিনিটের বন্ধুত্ব করবে, কখনো যদি তোমার সাথে দেখা হয়, কিন্তু সে তোমাকে চা হোক, টিফিন করা হোক বা খাওয়া দাওয়া হোক করা ছাড়া তোমাকে ছাড়বে না। কারণ আমি দেখো নিজেই ছাড়ি না। এই দেখো আমাদের গাড়িটা দোকানের সামনে আছে, আমি দেখাচ্ছি যে বিশ্বজিৎ কাজে ব্যস্ত, কাকু কাজে ব্যস্ত, আর আমিও একটু কেনাকাটা এদিকে ওদিকে করছি। কারণ চাল কিনে যে বিশ্বদাকে দিলাম, চালটা কিনে দিয়েছে, মানে বিশ্বদা রান্না চাপিয়েছে। আবার একটু সবজি বাজারে একটু পরেই যাব। তো কাকার কাজকাম দেখছি, কাকার কাজকাম দেখে তারপরেই যাব, কারণ কাজকামটা তো আগে করতে হবে। তো বন্ধুরা, আমার ট্রাক লাভার্স নিউ ব্লগে তোমাদের স্বাগত। তোমাদের সব সময় আমন্ত্রণ থাকলো, যে নতুন তার জন্য, যে পুরাতন তার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, কারণ তোমাদের ভালোবাসা একান্তই প্রয়োজন। বন্ধুরা চলে এলাম সবজি মার্কেটে। এই দাদাটার সাথে বহুত দিনের চেন পরিচয়। ওই যে দাদাটার ছেলেটা দেখো হাফাদা গেঞ্জি গায়ে আর হাফ প্যান্ট পরে, তো খুবই ভালো। ওরা দুই ভাই, এক ভাই পড়াশোনা করে, মানে এক ভাই ব্যাঙ্গালোর থাকে আর এক ভাই এখানে থাকে, বাবার সাথে থাকে। ও সেলফ দেন আমার কাজ শিখছে। আর এদের দোকান থেকে আমি বাজার সদাই করি। তো এইখানে মাছ বাজার আছে, মাছও কিনি। তো
যাই হোক, দেখো পেঁয়াজ নিচ্ছি, লঙ্কা নিয়েছি, টমেটো নিচ্ছি, মানে অনেক কিছু বাজার করছি, যে মুদিখানার দ্রব্য জিনিস যেগুলো হয়, কাঁচা বাজার যেগুলো হয় সেগুলো কেনাকাটা করছি। আর দাদাটা খুবই ভালোবাসে। তো চলে এলাম সরাসরি খাবার কাজের শেষে বা খাবার জায়গাতে। তো দেখতে পাচ্ছ আমি আর বেশি দেখাচ্ছি, কারণ খিদেও লেগেছে, সকাল থেকে আমরা না খেয়ে আছি, চা বিস্কুট খেয়ে আছি, রান্নাবাড়ি হয়েছে দিয়ে আমরা খাবার খাচ্ছি। কী করবো, খাবার টাবার খেয়ে এখান থেকে কাজটা শেষ করে আমরা এখান থেকে গাড়ি ছাড়বো। তো দেখে আর আজকে মাছ কিনেছি বন্ধুরা, প্লিজ একটা জিনিস ভুল হয়ে গেছে আমার, একা বাজারে গিয়েছিলাম মনে নেই, মাছ কিনেছিলাম মিরগে মাছ। তো মাছটা লোকাল মাছ ছিল, তো মাছটা ভিডিও করতে ভুলে গেছি, তো রান্নাও ভিডিও করা হয়নি। তো বন্ধুরা আমি কাজের ব্যস্ততায় ছিলাম, ছিলাম, যাই হোক কিছু মনে করো না, নেক্সট টাইমে আমি রান্নার ভিডিও আবার তুলে ধরবো। কারণ একটু কাজের ব্যস্ততায় ছিলাম, লাইটিং কাজ, এটা ওটা কাজ কামে ব্যস্ততায় ছিলাম, ওই জন্য এগুলো করা হয়নি। বিষয়টা নিজের ব্যস্ততার মাধ্যমে রান্নাবাড়ি সব করেছি, রান্নাবাড়ি করি, আমি রান্নাবাড়ি করি বন্ধুরা, তোমরা দেখতেই পাও যে আমি রান্না করছি। আমি বিষয়টা রান্নাবাড়ি, বিষয়টার ভিডিওটাও আমি তুলে দেবো, বিষয়টা ভালো রান্না করে, মিথ্যা কথা বলবো না, বিষয়টা ভালো রান্না করে, কারণ রান্না খারাপ হয় না। তো বন্ধুরা কে মিরগে মাছ খেতে ভালোবাসো আজকে একটু কমেন্টের মাধ্যমে লিখে আমাকে জানাবে, কারণ আমাদের গাড়ির ডিপার্টমেন্টে বা গাড়ির লাইনে যে খাওয়া দাওয়া একটু আলাদাই হয়, বাড়ির মতো তো হয় না। তো যেমনই হয় আমাদের কাছে তো ভালো হয়, কারণ আমরা খেয়ে সুস্থ থাকি, ভালো থাকি, সেই জন্য আমাদের কাছে ভালো হয়। তো বন্ধুরা তোমরাও কে গাড়িতে খেতে যাও বা ট্যুর করতে খেতে যাও বা ঘুরতে ভালোবাসো, প্লিজ যারা ঘুরতে ভালোবাসো বা ট্যুর করতে এসে রান্নাবাড়ি করে খেতে ভালোবাসো, প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আর রান্নার রেসিপি একটু আমাদেরকে জানাবে বা বলবে কমেন্টের মাধ্যমে লিখে, অবশ্যই চেষ্টা করবো সেরকম রান্নাবাড়ি করার জন্য, সেরকম খাওয়ার জন্য। কারণ আমরা সব রান্না জানি না, কারণ আমরা এই রান্নাগুলো আমরা শিখেছি আমরা নিজেরা, মানে বলে না গাড়ি নিয়ে বেরোলে, রথ নিয়ে বেরোলে যেখানে ঠিকে যাবে সেখান থেকে শিখতে হবে, চাকাটা কী করে দেখবো বা গাড়িটা কী করে চালিয়ে যাবো, সেম জিনিস আমাদের রান্নায় কিন্তু আমরা মা বাবার কাছ থেকে শিখি, আমরা দাদা বৌদির কাছ থেকে শিখি। আমরা রান্না এই গাড়ির ডিপার্টমেন্টে এসে মানে ভালো মন্দ করতে এইরকমভাবেই রান্না শিখেছি। তারপরেও সাজেশন নিয়েছি এর কাছ থেকে, হয়তো কীভাবে মশলা দিলে ভালো হবে, কীভাবে কোন সময় ঝোল দিলে ভালো হবে, কীভাবে কী ভাজতে হবে, কীভাবে কী করতে হবে, এগুলো তো শুনেইছি, বা এগুলো না শুনলে তো কী করে রান্নাবাড়ি করবো বলো। যাই হোক বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে অভিনন্দন, সবাইকে শুভেচ্ছা রইল। আর ভিডিওটা টানবে না, ভিডিওটা পুরো দেখবে, কারণ কিন্তু বলেছে ভিডিও পুরো দেখতে হবে, কারণ ভিডিও পুরো দেখলেই তোমরা সাকসেসফুলটা পাবে। কমেন্ট, লাইক, শেয়ার, ফলোয়ার্স এগুলো সবই আস্তে আস্তে পারবে। তো তারপরেও খাবার শেষে দিন, তো তোমরা খাওয়া শেষের দিন বলো দুপুরে তোমরা খেয়ে খাবার খেয়েছো, আর কে কী খাবার খেয়েছে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা খাবার শেষে দেখো আমরা এখন 12 শ্রীরামপুর বর্ডার, মানে এখান থেকে বেরিয়ে আমরা আসামের দিকে ঢুকবো। তো প্লিজ ভিডিওটা টানবে না, ভিডিওটা ইনতাক দেখবে, আর রাস্তাঘাটও দেখবে, রাস্তাঘাট কেমন, কোথায় চেক ইন হয়, কোথায় কী হয় তোমাদেরকে একটু তুলে ধরে জানাবো। কারণ রাস্তাঘাটে অনেক কিছুই হয়, অনেক কিছুই দেখে শুনে চলতে হয়, সেই জিনিসটা হয়তো সবাই জানে না। আমরা যাব এইটা বর্ডারে কড়াকড়ি চলছে, এই যে সামনে বেঙ্গল বর্ডার, মানে 12 যে পার্কিং থেকে এই দেখছো কন্টেনারটা সব গাড়ি চেক ইন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বর্ডার, মানে সামনে এমবিআই গেট আরেকটু দূরে আছে, কিন্তু এখানেই গাড়ির চেক ইন হচ্ছে, গাড়ির দড়ি ত্রিপল খোলাচ্ছে, এই দেখো এই যে এই গাড়িটা দড়ি ত্রিপল খোলাচ্ছে। আসামে আলু ঢুকতে দিচ্ছে না, তো আলু ঢুকতে দিচ্ছে না, আলুর দাম বেড়েছে নাকি, হয়তো আমাদের বেঙ্গলের দাম আলুতে একটু চাহিদা বাড়তেই থাকছে, ওই জন্য হয়তো বেঙ্গল সরকার আসামে যেতে দিচ্ছে না, সবাইকে দড়ি ত্রিপল খোলাচ্ছে। আশা করি আমাদেরও দড়ি ত্রিপল খোলাবে, কিন্তু কিছু করার নাই, সামনে আমাকে গাড়ি যা সাইড করতে হবে, সামনে সাইড করে কথা বলছি তো মানছে না, এতে এই গাড়িটার সামনে সাইড করব, সাইড করে দড়ি ত্রিপল খুলবো, দড়ি ত্রিপল খুলে ওদেরকে দেখাবো। তো বন্ধু দড়ি ত্রিপল খুলে ওদেরকে দেখিয়েছি, আর আমি এখন আসাম ঢুকবো, আসাম বর্ডারে আছি,
সামনে চেক ইন চলছে, চেক ইন পয়েন্ট আছে। আর এখানে কিছু ক্ষুধার্ত, কিছু অসহায় মানুষের দুয়ারে দুয়ারে টাকা পয়সা যাচ্ছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, কেউ ঘুরিয়ে দিচ্ছে। আমার একটা জিনিসে খুব ভালো লাগলো, একটা জিনিসে খুব মায়া লাগলো। এই দাদাটা আমার কাছে এসছে পয়সা চাইতে, তো আমাকে বলছে দাদা 2-1 টাকা দাও। আমি আবার ওকে রিপিট করলাম, দাদা ক টাকা দেবো? বলছে আমাকে 2-1 টাকা দাও, যা পারবে তাই দাও। আমি খুশি হয়ে তাকে 10 টাকা দিলাম। বললাম দাদা দেখো আমি তোমাকে 10 টাকা দিয়েছি। কারণ দেখো, হিন্দু মুসলিম হোক বা খ্রিস্টান হোক বা জৈন হোক, যেই হোক, সবাই তো মানুষ। কারণ আমরা যখন অসুস্থ হই, হসপিটালে যাই বা অসুবিধাতে পড়ি, এর রক্ত একে দিচ্ছি, ওর রক্ত ওকে দিচ্ছি, কারণ এগুলো করলে হবে না। এই যে আমি দেখো এনাকেও দিব টাকা, তো একেও 10 টাকা দিয়েছি। কারণ যখনই কেউ বলছে না যে আমাকে 10 টাকা দাও, কেউ বলছে না আমাকে 5 টাকা দাও, তো এই দাদাটাকেও 10 টাকা দিয়েছি। তো আমাকে 3 জনকে আমি দিয়েছি, 3 জনই আমাকে দোয়া কালমা পড়ছে। মানে সে তো মুসলিম, তার হিসাবে যে দোয়া কালমাটা উপরওয়ালার কাছে চাইতে হয়, সেও চাইছে। তো এই যে একটা ভালোবাসা, এই যে দোয়া কালমা, তুমি টাকা পয়সা দিয়ে কিনে পাবে না। একটা আলাদাই সম্পদ, সেটা মন থেকে হয়, সেটা ও মন থেকে করছে। তো আমার কাছে 2-1 টাকা চেয়েছে, আমি কিন্তু সবাইকে 10 টাকা করে দিয়েছি, কারণ আমাকে দান করতে খুবই ভালো লাগে। আর যে পুলিশ চেক ইন করছে, পুলিশ কার গাড়ি দেখে গিয়ে আছে জিজ্ঞাসাবাদ করছে। আর আমি ফেসবুকে আসছি বা এই যে ব্লগ ভিডিও করছি, তোমাদেরকে সবাইকে বলি, আমি কিন্তু নিজে টাকা অর্থ ইনকাম অর্জন করে যে চলবো সেটা না। কারণ আমি যদি কিছু অর্থ ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারি, এটা আমি কিছু অসহায় গরিব দরিদ্র মানুষের পাশে একটু দাঁড়াতে চাই। কিন্তু আমি জানি না আমার এই ভিডিওগুলো কতটা সাকসেসফুল হবে, কতটা কী হবে। দেখা যাক, তোমাদের ভালোবাসা যদি থাকে তবে আমি অবশ্যই আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমি দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো। আর এখানে দাঁড়িয়েছি কেন বলো তো, আইসক্রিমটা দাঁড়িয়ে আছে, প্রচণ্ড গরম। আইসক্রিম দুটো নিব, খেতে খেতে আমরা দুবাই যাব। সামনে একটা নদী আছে, ছোট একটা নদী নালা, তো ওই নদীতে যেয়ে আমরা স্নান করে আমরা গাড়ি ছাড়বো। কারণ এখন বিকাল হয়ে গেছে, অলরেডি 3-3:30 বাজে। তো বন্ধুরা, ভিডিওটা টানবে না প্লিজ, আমার সাথে থাকবে ইনতাক। আর আমাকে একটু সাহায্য বলতে একটু সাপোর্ট, লাইক কমেন্ট করবে। ভিডিওটা যদি ভালো লাগলে একটু 5-10 সেকেন্ড টাইম নিয়ে ভিডিওটা শেয়ার করবে, তাহলেই দেখবে আমি আমার লক্ষ্যেতে পৌঁছাতে পারবো। আমি আমার গরিব মানুষের কাছে, দরিদ্র মানুষের কাছে একটু পাশে দাঁড়াতে পারবো, কিছু করে সাহায্য করতে পারবো। তো বন্ধুরা দেখো, প্রচণ্ড গরম, গাড়ি ড্রাইভ করছি, তার মাধ্যমে রানিংয়ে আমি বরফটা আইসক্রিমটা খাচ্ছি, কারণ প্রচণ্ড গরম, বুঝলে কী করবো। দেখো তো ঘেমেও যাচ্ছি, চেহারা দেখে বুঝতে পারছো কতটা গরম। তো গেঞ্জি ঘেমে গেছে। সামনে যে আমি স্নান করবো, স্নান করে আবার গাড়ি ছাড়বো। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখবে, ভিডিওটা ইনতাক দেখবে, টানবে না, আর ভালোবাসা দিবে। আর আমি তোমাদেরকে সবাইকে ভালোবাসা দিচ্ছি, সবাইকে অপরন্ত ভালোবাসা দিচ্ছি, আর অপরন্ত ভালোবাসা দিয়ে যাব। একটু তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে, তাহলে আমি আগাতে পারবো, আমি গরিব মানুষ, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারবো। আর বন্ধুরা প্লিজ একটু ভালোবেসো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আমরা এই যে এখন এই যে সামনে একটা নদীটা আছে, যেখানে গাড়ি দাঁড়িয়েছি, রাস্তার উপরে তোমাদের দেখাচ্ছি, দেখো 4 লাইনের উপরে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, ছোট নদী, এই নদীতে আমরা স্নান করবো। স্রোত আছে, প্রচণ্ড স্রোত আছে, পাহাড়ের জল তো, খুব ঠান্ডা জল, এখানে স্নান করবো। স্নান করে আমরা গাড়ি ছাড়বো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখে শুনে থাকবে। আর ভগবানের কাছে কামনা করি সবাই যেন, আমার যে কটা বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ডস আছে, সবাই ভালো থাকে। কারণ তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, আর তোমাদের ভালোবাসা পেতে গেলে তোমাদের ভালো থাকতে হবে। তো আমরা নদীর পাড়ে আস্তে আস্তে চলে আসছি। অনেকেই মাছ ধরাধরি করছে, আর দুটো ছেলে এই দেখো স্নান করছে। প্রচণ্ড জল, ঠান্ডা, স্রোত চলছে, বসে স্নান করছে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা। আবার আসবো ব্লগে।